হ্যালো বন্ধুরা, একটু অবাক হচ্ছেন তাই না? আমাকে দেখে, আমার লুকস দেখে। অ্যাকচুয়ালি যেমন ভিডিও আসে তেমনই ভিডিও আসতো। আর ওই বিধিবাম আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলাম, আর বন্ধুরা নিজের মতন করে একদম আমার মুখের ওপর ছাপিয়ে দিল সব কিছু। শুভদোল যাত্রা, হ্যাপি হোলি। তাই কৃত্রিমতার ছাপ নয়, একদম যেমন আমাকে দেখতে লাগছে আজকে ঠিক সেরকমভাবেই আপনাদের সামনে আমি উপস্থিত হাজির। দারুণ দারুণ টেক আপডেট রয়েছে, এনজয় করবেন আপনারা। একটা কথাই বলবো, লাইক করুন, আর লাইক করে আমার মনটা আজকে রাঙিয়ে দিন। আর আশা করি আপনারা প্রত্যেকেই অবশ্যই লাইক করবেন। একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ঝাঁপিয়ে পড়ি আজকের টেক আপডেটে। প্রথম যে টেক আপডেট সেটা কিন্তু অ্যাপেলকে দিয়ে, অ্যাপেলের আইফোন আর আইফোন 15 প্রো এই যে স্মার্টফোনটা, এর কাজকর্ম আরম্ভ হয়ে গেছে এবং এই স্মার্টফোনটি খুব সত্বর আসতে চলেছে। এবং এই স্মার্টফোনটায় তিনটে জিনিস আমরা দারুণ দারুণ পাবো। এক, এতে ইউনিফাইড ভলিউম বাটন থাকবে এবং একটি মিউট বাটনও নতুন ধরনের পাবো। এবং তার সাথে আমরা এখানটায় যে ডিসপ্লে পাবো সেটা কার্ভড অ্যামোলেড। ভাল লাগছে। এবার আইফোন তথা অ্যাপেল কার্ভড অ্যামোলেডের দিকে মানে ভিড়ছে আস্তে আস্তে, যেমন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলো করছে আর কি। শুধু দেখার পালা এটার দাম কত হয়। রিয়েলমি চুপি চুপি চায়নাতে লঞ্চ করে দিল তাদের C55। আর এই স্মার্টফোনটা একদম খুবই অল্প দামে এসছে। তবে আইফোনকে সরাসরি টেক্কা দিবে এই স্মার্টফোনটি একটা ফিচার্সে, আর সেটা হলো আইফোনে যেমন আমরা ডাইনামিক আইল্যান্ড এই ফিচার্সটা পাই, সেটা মিনি ক্যাপসুল হিসাবে নোটিফিকেশন অ্যাকচুয়ালি আমাদের নোটিফাই করবে ডিসপ্লেতে, সেটা রিয়েলমি দিচ্ছে। দাম রাখা হয়েছে বেস ভেরিয়েন্টের মাত্র 13,000। তো দাদা বন্ধুরা, এই স্মার্টফোনটাতে কি আছে অ্যাকচুয়ালি? এই স্মার্টফোনটাই তারা 5000 mAh ব্যাটারি প্রোভাইড করেছে, 6.7 ইঞ্চেসের একটা 90 হার্টসের ডিসপ্লেও প্রোভাইড করেছে। মিডিয়াটেক হিলিও G88 এই প্রসেসরটি রয়েছে। 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি প্রোভাইড করেছে রিয়েলমি তাদের সি সিরিজের C55-এ। ইন্ডিয়াতে অবশ্যই আসবে, বাংলাদেশে অবশ্যই যাবে। এবারকার যে আপডেটটা সেটা দেব ওয়ানপ্লাসকে দিয়ে। ওয়ানপ্লাসও কিন্তু চুপি চুপি চায়নাতে লঞ্চ করে দিল তাদের একটা মিড রেঞ্জের স্মার্টফোন। দাম রাখা হয়েছে 27 থেকে 28,000-এর মধ্যে, অবভিয়াসলি ওই বেস অনুযায়ী, ভ্যারিয়েন্ট অনুযায়ী। তো এই স্মার্টফোনটা AC2 নামে চায়নাতে লঞ্চ হয়েছে আজকে, আর এটি ইন্ডিয়াতে আসবে নর্থ 3 নামে। অবশ্যই ওপার বাংলাতে তো যাবেই আমাদের প্রিয় দাদা ভাইদের কাছে। এই স্মার্টফোনটিতে কি দিল ওয়ানপ্লাস দুটো ডিফারেন্ট কালার লঞ্চ করেছে, একটা গ্রিন কাইন্ড অফ আর একটা ব্ল্যাক কাইন্ড অফ। স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চেসের 1.5K OLED ও 120 হার্টসের ডিসপ্লে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000-এর চিপসেট, আর 64:8:2 ক্যামেরা, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি, এই মাসেই লঞ্চ হবে এবং কম দামে দুর্ধর্ষ একটি ওয়ানপ্লাসের নোট সিরিজ আমরা হাতে পাবো। ভালো লাগলো এই দামটা, আরও ভালো লাগবে এবার এই যে আপডেট, সেটা হলো স্যামসাং A54 A34। হ্যাঁ অফিসিয়ালি লঞ্চ সামনে এলো, 17ই মার্চ লঞ্চ হচ্ছে স্যামসাংয়ের পক্ষ থেকে A54 আর A34। প্রাইসও চলে এসছে। A54-এর দাম রাখাবে আন্ডার 40,000, আর আন্ডার 30,000-এ আসবে A34। A34-এ থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1080, আর A54-এ থাকবে অবশ্যই এক্সাইনসের নিজস্ব 1380। এবং দুটিতেই আমরা 5000 mAh ব্যাটারি পাবো এবং একই সাথে সুপার অ্যামোলেড 120 হার্টসের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের আমরা রিয়ার ক্যামেরা, আর A34-এ 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। দুটোতেই OIS থাকবে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড A34-এ, A54-এ 12 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেল করে আমরা পেয়ে যাব ক্যামেরা, ওটা হলো ম্যাক্রো বা ডেপথ। তো দুর্ধর্ষ স্মার্টফোন আসছে, A34 A54 সব কিছু আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো আইকিউ তাদের তিনটে স্মার্টফোন লঞ্চ করছে এবং সেগুলি জেড সিরিজের অন্তর্গত। এবং একটি জিনিস সামনে এলো, iQOO Z7 5G-তে যে ডিজাইন, অনেকেই কিন্তু একটু আপসেট হচ্ছে, কারণ নিচে চিন বেশি, ওপরে একটা হালকা নজ। আজকের ডেটে কেউ নজ চায় না। আর একই সাথে আইকিউ তাদের এই যে স্মার্টফোনটা লঞ্চ করছে, সেখানে Z7-এ আমরা পাচ্ছি বেশ কিছু ভালো ফিচার্স। Z7-এ আমরা পাচ্ছি ডাইমেনসিটি 920, Z7 লাইটে থাকছে স্ন্যাপড্রাগনের 695, আর
আইকিউ Z7 প্রোতে থাকবে স্ন্যাপড্রাগনের 782G এবং এর দাম 20 থেকে 30,000-এর মধ্যে তিনটের অবশ্যই থাকবে। তো ভালো স্মার্টফোন 5G স্মার্টফোন আমরা আইকিউ এর পক্ষ থেকে গেমিং অ্যান্ড ক্যামেরা স্মার্টফোন পেতে চলেছে। এবার পালার নাথিং ফোন 2 এই স্মার্টফোনটি আসছে, আগামী মাসে লঞ্চ হচ্ছে, আগে বাইরে লঞ্চ হবে এবং তার তোড়জোড় আরম্ভ করে দিয়েছে কালপেই। অ্যাকচুয়ালি এতে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে আর এর লাস্টিং অনেক দিন হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। শুধু তাই নয়, স্ন্যাপড্রাগনের আমরা 8 Gen 1 প্রসেসর পাবো, এটাও কনফার্ম হলো। থাকছে ডিফারেন্ট কাইন্ড অফ রঙের ছড়াছড়ি, মানে ওই RGB লাইট। এবার থাকছে ফেস আনলকের সাথে সাথে একটা ক্যামেরা এক্সট্রা, মানে 3টে ক্যামেরা থাকবে এবার, আর সামনেও বেশ ভালো ক্যামেরা থাকবে। পেছনে আমরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, ব্যাটারিও এবার আর একটু বেশি থাকবে, ফাস্ট চার্জিং আরও বেশি, আর অবশ্যই থাকবে ডুয়াল স্পিকার। তো ওয়েট করছি আমরা এই স্মার্টফোনটির জন্য এবং দাম 40,000 রাখবে এবার তাদের নাথিং ফোন। হোয়াটসঅ্যাপকে নিয়ে কথা বলবো, আমরা খুব মানে পাগল হয়ে যাই, বেশ স্প্যাম কল আসে, তাই না? আপনাদেরও আসে, কিন্তু কমেন্টস করবেন। তো এইরকম স্প্যাম কলে আমরা যারা বিরক্ত তাদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে একটা এমন ফিচার্স যেটা অ্যালাউ করবে স্প্যাম কলগুলোকে মিউট করার, এবং এই নতুন ফিচার্স আসতে চলেছে খুব তাড়াতাড়ি। স্যামসাংকে না দিয়ে বললে হয়, স্যামসাংয়ের A32 এবং এই একটি মডিফাইড মানে দারুণভাবে করে স্যামসাং লঞ্চ করতে চলেছে এবং এই স্মার্টফোনটা একটি 5G স্মার্টফোন হতে চলেছে, যেখানে 30,000 mAh ব্যাটারি থাকবে এবং লাইটিং পোর্ট থাকবে। ভাবা যায় স্যামসাং ইমপ্লিমেন্ট করছে এবার লাইটিং পোর্ট তাদের মিড রেঞ্জের স্মার্টফোনে। স্যামসাং প্রোভাইড করছে 30,000 mAh ব্যাটারি এবং তার ছবিও চলে এসছে, অসাধারণ। মানে একবার চার্জ দিলে বোধহয় আর ব্যাটারি যাবে না, আরামসে এনজয় করব আমরা। ঠিক এবার এনজয় করব আরেকটি স্মার্টফোন, সেটা হলো Redmi Note 12। এবার Redmi Note 12-এর 4G ভ্যারিয়েন্ট আসছে এবং এই স্মার্টফোনটাই আমরা 6.67 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং এই স্মার্টফোনটাই 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। শুধু ডিফারেন্সটা হলো এটা 4G স্মার্টফোন, আরও সস্তায় রেডমি তাদের আনছে নতুন বাজিমাত Redmi Note 12 4G। হলো আইফোনের AC4। আমরা আইফোনের AC সিরিজটা কেন ভালোবাসি বলুন তো? কারণ এই স্মার্টফোনগুলি কম্প্যাক্ট ডিজাইনের হয়, ছোট্টর উপরে হয়। তবে এবার কিন্তু আমরা এখানে পাবো A16 বায়োনিক চিপসেট, তার সাথে এখানে আমরা ফেস আনলক পাবো এবং এখানটায় 6.1 ইঞ্চেসের ডিসপ্লে, 12 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 10.8 মেগাপিক্সেলের আমরা ফ্রন্ট ক্যামেরা পাবো। ব্যাটারি ক্যাপাসিটিও এবার বাড়াবে অ্যাপেল তাদের আইফোন এসিতে। তো ডিসকন্টিনিউ হচ্ছে না, আইফোন AC4 আসছে। পোকো তাদের X5 লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি এবং এই স্মার্টফোনটি এই মাসেই লঞ্চ হচ্ছে, যেটি Redmi Note 12 5Gর যে রিব্র্যান্ড সেটাই হবে। স্ন্যাপড্রাগন 695 দিয়ে আসবে, 6.67 ইঞ্চেসের একটি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 695, 48 আর একটা ইউজলেস ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জার। ভাল লাগছে না? অ্যান্ড্রয়েড 12 থাকছে, আর ভাল লাগছে না, অ্যান্ড্রয়েড 13 অ্যাটলিস্ট দেওয়া উচিত। তবে দাম 20,000-এর মধ্যে লঞ্চ করবে এবার পোকো তাদের X5। তো বন্ধুরা, আজকে ছিল এইটুকুনি, আপনাদের সকলের সাথে শেয়ার করার মতন বেশ কিছু টেক আপডেট। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসবো। একটু সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। চলুন, বাই।